ভোটের আবহে নতুন করে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে সন্দেশখালীতে। প্রতিবাদী মুখ গীতা বরকে গ্রেপ্তারের পর থেকেই রাজ্য পুলিশের উপর থেকে উঠেছে আস্থা। সোমবার রাত থেকে বেরমজুর এলাকায় শুরু হয়েছে রাতজাগা কর্মসূচি। বুধবার তাদের সঙ্গে দেখাও করতে যান বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। সমস্যার কথা শুনে মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপি নেত্রীর। তার কথায় সন্দেশখালীর নারী নির্যাতনের অভিযোগকে মিথ্যা প্রমাণ করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। বেরমজুরে গিয়ে মহিলাদের সঙ্গে দেখা করলেন ফাল্গুনী পাত্র। রয়েছেন আমাদের সঙ্গে। ফাল্গুনীদি, আজকে বেরমজুরে গিয়েছিলেন, কি অভিযোগ আপনাদের? আপনি বলছেন বিনা কারণে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে, কারণ কি? কি কথা বললো? যারা যারা প্রচারে যাচ্ছে, যারা যারা এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, যারা বলেছে মুখের কাপড় সরিয়ে দিদিমণি প্রমাণ করতে চেয়েছিলেন যে এটা সঠিক নয়, কিন্তু ভোটার আই কার্ড, আধার কার্ড দেখিয়ে বলেছিলেন যে আমরা এখানকার, আমাদের উপর অন্যায় হয়েছে। শুধু তাই নয়, বিজেপির হয়ে প্রচারে যাওয়াও অপরাধ। মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ফাল্গুনী পাত্রের। কেস দেওয়া হচ্ছে, তাদেরকে জেলে পোড়া হচ্ছে এবং সেখানে নিয়ে গিয়ে থ্রেট করা হচ্ছে, তোমরা প্রচারে যাবে না, তোমরা বিজেপির হয়ে কিছু বলবে না, তোমরা এই যা বলছো এটা মিথ্যে কথা বলবে, না হলে এর পরবর্তীকালে তোমার বাড়ির লোক যারা আছে তারা কোনো কাজ করতে পারবে না, তারা কিন্তু অ্যারেস্ট হবে, তাদেরকে আমরা তুলে নিয়ে আসবো, কেস দিয়ে দেবো। অর্থাৎ এখন থেকে সমঝে যাও। এবং এই যে গীতা বর, যাকে জেলে আটকে রেখেছে, সে আমাদের অ্যাক্টিভ কার্যকর্তা। অর্চনা ভূঁইয়া আমাদের মন্ডল প্রেসিডেন্ট মহিলা মোর্চা। তো একের পর এক তাদের পরিবার, তারা সব ঘর ছাড়া। বেরমজুর সহ সন্দেশখালী এবং ধামাখালীর একাধিক জায়গা আজকে ঘুরেছেন, মহিলাদের সঙ্গে কথা বলেছেন, ভবিষ্যতেও একই রকম পাশে থাকার বার্তা তার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।